চারদিকে সবাই শাপলা বিলের ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে। তাই আমি আর আমার ভাবি মিলে শাপলার খোঁজে চলে আসলাম ছোট কাকার নতুন বাড়িতে। কারণ আমাদেরকেও ভাইরাল হতে হবে। এই জন্য আমি আর আমার ভাবি মিলে ছোট কাকার নতুন বাড়ির এখানে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আমরা চলে আসলাম আমার ছোট কাকার নতুন বাড়িতে। আসার পরে দেখলাম যে দুপুরবেলার চারদিকের একদম পরিবেশটা অন্যরকম সুন্দর। যেমন আকাশের রোদ ঝলমল করতেছে, তেমনি নীল আকাশ। তো ভাবিকে বললাম যে আপনি একটু অপেক্ষা করেন, আমি চারদিকের পরিবেশটা আর নীল আকাশটা কিছুটা ভিডিও করে নিই। সাথে কাকার যে ঘর করতেছে এই ঘরটাও কিছুটা ভিডিও করে নিই। তারপর আমরা শাপলা ফুলের ভিডিও করব। তারপর ভাবি বলল আচ্ছা ঠিক আছে, আমরা ছাদের উপরে উঠে শাপলার ভিডিও করব। আগে আপনি চারদিকে পরিবেশটা ভিডিও করে নেন। তারপর আমি চারদিকে যে পরিবেশটা আছে ওইটা ভিডিও করে নিলাম। বর্ষার বৃষ্টিতে যে পানি জমছে ওইটা ভিডিও করলাম। আর এদিক দিয়ে পরিবেশটা এত বেশি সুন্দর লাগছে, এই জন্য ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। তো এই দেখুন, আমি আর আমার ভাবি মনে দুঃখ নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠে যাচ্ছি। উপরে ওঠার সময় দেখলাম পরিবেশটা অনেক বেশি সুন্দর আসতেছে, তাই কিছুটা ভিডিও করে নিলাম। আসলে মন খারাপ কেন সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি আর আমার ভাবি মিলে আসছিলাম এখানে। জানতাম যে অনেকগুলা শাপলা গাছ হয়েছিল এখানে, প্রতি বছর অনেকগুলা শাপলা হয়। যদিও বিলটা এত বেশি বড় না, তারপরেও এখানে পর্যাপ্ত পরিমাণে এত শাপলা হয় যে বলার বাইরে। এখানে সৌন্দর্যটাই একদম অন্যরকম হয়ে যায়, প্রতি বছর শাপলার ফুল ফুটে। বর্ষার সিজনে শুরুতেও দেখলাম অনেক শাপলা গাছ হয়েছে এখানে, তাই ভাবলাম যে প্রত্যেক বছর তো এখানে অনেক শাপলা গাছ হয়, এবারও এখানে অনেকগুলা শাপলা গাছ হবে। কিন্তু আমাদের ভাগ্য যে এত খারাপ সেটা তো আমরা বলতে পারবো না। গিয়ে দেখি যে জায়গাটা একদম সাফ করে ফেলছে, শাপলার পাতা যা ছিল ওইগুলা সবগুলা তুলে ফেলে দিছে। আর চারদিক দিয়ে ফেনা পড়ে গেছে, কারণ খালি জায়গা পাওয়ার কারণে ফেনা এগুলা চারপাশটা এমন ভাবে ভরে গেছে যে বলার বাইরে। না হলে এখানে প্রত্যেক বছর অনেকগুলা শাপলা হতো, কিন্তু এবার যে কে জানি শাপলার গাছগুলা সম্পূর্ণ তুলে ফেলছে। তো আর মনের দুঃখে আর কি করবো, ভাবতেছি শাপলাও নাই, আমাদের ভাইরাল হওয়ার সুযোগটাও চলে গেল। তাই মনের দুঃখে নিচে নেমে গেলাম। নিচে গিয়ে নেমে গিয়ে কাকার ঘরের ভিতরে কি কতটুকু কাজ সম্পূর্ণ হলো না হলো এগুলা কিছুটা ভিডিও করে নিলাম। আসলে ভাইরাল শাপলার খোঁজে আসলাম, ভাইরাল শাপলার খোঁজে আসি ভাইরাল হব, কিন্তু সেই উপায় তো রাখে নাই। কপাল খারাপ হলে যা হয় আর কি। তো আর কি করবো, ভিতরে কয়টা রুমের কাজ কমপ্লিট হয়েছে না হয়েছে শুধু ওইগুলাই ভিডিও করলাম। আমার এভাবে মনের দুঃখে এই যে কাকার ঘরের ভিতরে কি আছে না আছে এগুলা ভিডিও করা দেখে আমার ভাবি তো আমার উপর রাগ করে বের হয়ে গেছে, চলে যাবে। কারণ শাপলার জন্য আসছে, শাপলার ভিডিও করতে পারে নাই, বলতেছে এটা আর কি ভিডিও করবেন, এই ভিডিও কেউ দেখবে না। ঘরের কি ভিডিও, ঘরের কাজ এখনো শেষ হয় না, চারদিকে ময়লা আবর্জনা, আপনি এগুলা কিসের ভিডিও করতেছেন, এই ভিডিও কেউ দেখবে না। চলে আসেন, ভিডিও করতে হবে না। আর কতক্ষণ এখানে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।